যখনই হালকা ফুলকো নাস্তা খেতে মন চাবে তখনই কিন্তু এরকম মজা একটা সুজির নাস্তা বানিয়ে নাও বন্ধুরা। এতটা হেলদি, এতটা মজা। কিভাবে নাস্তাটা আমি বানিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, একটা লাইক দিয়ে আমার সাথে থাকো, পাশে থাকো। আজকে নিয়ে চলে আসলাম একদম মজাদার, যখনই হালকা ফুলকো মিষ্টি খেতে মন চাবে তখনই এরকম মজার একটা রেসিপি বানিয়ে নিবে। খুব সাধারণ রেসিপি, খেতে অসাধারণ লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি আর হাফ কাপ আটা মিলিয়ে এই নাস্তাটা বানাবো। খুবই মজা, একদম হেলদি নাস্তা। যখনই আমাদের হালকা ফুলকো নাস্তা খেতে মন চাইবে তখন এরকম একটা নাস্তা বানিয়ে নিব, জটপটা, খেতে অসাধারণ। ভাই কিভাবে আমি নাস্তাটা বানাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, একটা লাইক দিয়ে। ভিডিওটা স্কিপ করবো না, স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। সুজি আমি আটা দিয়ে বানাচ্ছি, আটাটা হেলদি, বাচ্চাদের জন্য ভালো, সেই জন্য আমি আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়দা নিতে পারো, আমি আটা দিয়ে বানাবো। এখানে আমি কিছু ড্রাই উপকরণ এড করবো, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি এই চামচের উঁচা করে 2 চামচ লবণ চিনি দিয়ে দিয়েছি, তারপর দিব স্বাদ মতো লবণ। তোমরা চাইলে লবণটা স্কিপ করতে পারো, তবে আমার কাছে মিষ্টি খাবারের মধ্যে লবণটা না দিলে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি লবণটা অ্যাড করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে দিতে পারো, না দিতে পারো। এখানে আমি সুন্দর করে চিনি আর লবণটাকে সুজি আর আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, বেল বাটনটি অন করে দাও যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দিয়ে দিব দুধ। এখানে সম্পূর্ণ রেসিপিটা আমি দুধ দিয়ে বানাবো। সাথে আমি অ্যাড করে দিব 2 চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এটা অবশ্যই দিতে হবে, রান্নার রেগুলার সয়াবিনটা অবশ্যই দিতে হবে। দিয়ে সুন্দর করে মিশ্রণটাকে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিব। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ ডোটাকে দুধ দিয়ে মথে নিতে হবে। এখানে মনে হচ্ছে অনেক পাতলা হবে, কিন্তু পাতলা হবে না। যখন সুজিটা পানি চুষে নিবে তখনই সুন্দর একটা ডো শেপে আকারে আসবে। আমি আর সামান্য দুধ দিয়ে দিচ্ছি। অনেক মজা, হেলদি, যে কেউ কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে। হালকা ফুলকো মিষ্টি খেতে মন চাইলে সুজি, বাসায় সুজি সবার থাকে, সুজি আটা, এভাবে বানিয়ে নাও, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এভাবে আমি রেখে দিব 10 মিনিট মতো রেস্ট। 10 মিনিট পরে ফিরে আসবো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। 10 মিনিট পর ফিরে আসতেছি, আমি রেস্টে রেখে দিলাম। দেখো বন্ধুরা, ফিরে এলাম প্রায় 10 মিনিট পরে। এই পর্যায়ে দেখো ডোটা সেট হয়ে গিয়েছে। এভাবে রাখতে হবে, পারফেক্ট ডো করলে তোমাদের এই সুজির নাস্তাটাও কিন্তু পারফেক্ট হবে। হালকা ফুলকো নাস্তা এইভাবে বানিয়ে নাও বন্ধুরা, দেখতে থাকো। এইভাবে সুন্দর করে পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি। এখানে আমি এখন অ্যাড করে দিব, রান্না শুরুর আগে কিন্তু এই বেকিং পাউডারটা দিতে হবে, না হলে পরে দিলে কিন্তু এর গুঁড়া নষ্ট হয়ে যায়। আগে যদি অ্যাড করে দাও। এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিব এই ডো এর সাথে। তোমরা চাইলে আরো চিনি বাড়িয়ে দিতে পারো, তবে এই নাস্তার দিয়ে বেকিং পাউডারটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। রান্না শুরুর আগে, রেসিপিটা বানানোর আগে যদি বেকিং পাউডারটা দাও তাহলে বেকিং পাউডারের গুণাগুণটা বজায় থাকে বন্ধুরা। আর কে কোথা থেকে ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট একটা কমেন্টসে জানো, তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। সম্পূর্ণ হাতের সাহায্যে, চামচের সাহায্যে কিন্তু আমি মেখে নিয়েছি। এখানে কোনো হাতের সাহায্যের দরকার নাই, চামচ দিয়ে সুন্দর করে ডোটাকে মতে নিতে হবে। দেখতে পারতেছো আমি কিভাবে মতে নিচ্ছি। এভাবে ভালো করে মতে নিলে তোমাদের নাস্তাটা একদম পারফেক্ট সুন্দর হবে, আমার মতো করে হবে। আমার সমস্ত স্টেপ বাই স্টেপ ফলো করবে, তাহলে সুজির এই বিস্কিট বলো, নাস্তা বলো, মিষ্টি বলো, যেটাই বলো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি সুন্দর করে চামচ দিয়ে দেখতে পারতেছি কিভাবে মতে নিচ্ছি। এভাবে করে মতে নিতে হবে। এই পর্যায়ে আমি কিচেনে চলে যাব। আমার মতা হয়ে গিয়েছে, অবশ্যই 10 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের নাস্তাগুলো পারফেক্ট এবং সুন্দর হবে। আমি এখানে অ্যাড করে দিব আরো যেন স্বাদ বাড়ে, সেই জন্য উঁচা করে 1 চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে স্বাদ কিন্তু বেড়ে যাবে দ্বিগুণ। অবশ্যই তোমরা পাউডার মিল্কটা দিবে এই নাস্তার মধ্যে, কারণ আমরা ভোজন রসিক বাঙালি, যে কোনো জিনিস বেশি মজা হলে খেতে বেশি ভালো লাগে। একবার বানালে আবার রিকোয়েস্ট করবে, এতটা মজা। সুন্দর করে পাউডার মিল্কটাকে সুন্দর করে মিশিয়ে নিব। এগুলো সম্পূর্ণ উপকরণ পরে দিলে ফ্লেভারটা সুন্দর থাকে।
আমি যেভাবে দিচ্ছি তোমরা সেভাবে দিবে, ফ্লেভারটা সুন্দর থাকবে, নাস্তাটা সুন্দর হবে। এই পর্যায়ে আমি নাস্তাগুলো বানানোর জন্য কিচেনে চলে যাব। তোমরা আমার সাথেই থাকো। আর যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি একটা তেলের কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। এই নাস্তাটা সয়াবিন তেল দিয়ে বানিয়ে নিলে বেশি মজা হয় খেতে, পর্যাপ্ত পরিমাণের তেল দিতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি যেন পিঠাটা পাতিলের তলায় লেগে না যায়। যেহেতু আমার এটা সবসময় রান্নাবান্না করি তেলযুক্ত না, তোমরা যদি ফ্রাই প্যানে বানাও তাহলে লবণটা দেওয়ার দরকার নাই। এখানে তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখনই আমি হাতের সাহায্যে এই নাস্তাটা দিতে হবে। এখানে কোনো চামচ ব্যবহার করা যাবে না, অবশ্যই হাতের সাহায্যে নাস্তাটা দিলে খুবই সুন্দর হবে। আমি দেখতেছো ছোট ছোট মিডিয়াম সাইজ করে দিয়ে দিচ্ছি। যেহেতু বেকিং পাউডার আছে নাস্তাগুলো বড় হয়ে যাবে, তাই ছোট ছোট করে দিতে হবে। আর আগুনটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে, আর তেলটা হালকা গরম অবস্থায় দিতে হবে, না হলে নাস্তাগুলো উপর দিয়ে হবে, ভিতরে কাঁচা থেকে যাবে। সমস্ত দেখো বন্ধুরা, নাস্তাগুলোকে আমি এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ উল্টিয়ে দিব। কতটা সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেছ, একদম মিষ্টির আকারে হচ্ছে। একদম ফুলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ডুবো ডুবো হচ্ছে, দেখতেই পাচ্ছেছ। নাস্তাগুলো চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম করে রাখতে হবে। দেখো বন্ধুরা, নাস্তাগুলোকে আমি আবারও আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। একদম মনে হচ্ছে মিষ্টির মতো দেখা যাচ্ছে। এরকম করে কিন্তু বাচ্চাদেরকে দিলে বাচ্চারা টিফিন খালি করে আসবে, এতটা মজা। আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারতেছে কতটা মচমচা হয়েছে। এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব। সমস্ত নাস্তা আমি উঠিয়ে নিয়েছি, আবারও দিয়ে দিব। হাত দিয়ে দেওয়ার কারণে সুন্দর একটা শেপ আসতেছে, অবশ্যই হাত দিয়ে দিবেন নাস্তাগুলা। আবারও আমি উল্টিয়ে দিব। সুজি থাকলে বাসায় এভাবে নাস্তাগুলো বানিয়ে নাও, খেতে কিন্তু অমৃতর মতো লাগে। আমাদের কিন্তু সবার ঘরে বাচ্চাদের জন্য সকাল বিকাল নাস্তা লাগে, আমরা চিন্তায় পড়ে যাই। তাই এভাবে নাস্তা বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা অরুচি বোধ করবে না, প্রতিদিনই খাবে। এতটা মজা, এতটা হেলদি। যেহেতু আমি গরুর দুধ দিয়েছি, আটা দিয়েছি, সুজি দিয়েছি, সব কিছু মিলিয়ে অনেক হেলদি একটা নাস্তার রেসিপি। আবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নাস্তাগুলোকে আমি ভেজে নিব। ভালো করে উল্টিয়ে দিচ্ছি, দেখতে পারতেছ। দেখো বন্ধুরা, আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই বেসের নাস্তাটাও আমার ভাজা হয়ে গিয়েছে। 1 কাপ আটা 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে বন্ধুরা। আবারও আমি দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা এভাবে আমি বানিয়ে নিব। দেখো বন্ধুরা, এক এক করে সমস্ত নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, সমস্ত নাস্তা আমার কিন্তু বানিয়ে নিয়েছি, দেখতে পারতেছো কতটা মোচমোচা হয়েছে এই নাস্তাগুলো। আওয়াজটা শুনে হয়তো তোমরা বুঝতে পারতেছো। খুবই সুন্দর করে দেখিয়েছি, আশা করি তোমাদের অনেক কাজে আসবে।
কতটা মুসমুসা। তোমাদেরকে একটা ভেঙে দেখা দেখতে পারতেছো, একদম হাতের মুষ্টির মধ্যে এঁটে যাচ্ছে। এতটা লোভনীয় নাস্তা রেসিপি শেয়ার করেছি। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার কথার মাঝে, ভয়েসের মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।